الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد فقال الله تعالى في القرآن الكريم والفرقان العظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شأن حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد مصطفى نور خدا ثم شاهد خير الورى شان خدا صل على يا رسول الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا حبيب كبرياته يا رسول الله إمام الأنبياء يا رسول الله محمد مصطفى يا رسول الله محمد مصطفى يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এসব বড় শরীর আল্লাহ আল্লাহ রাসূল সম্বন্ধে সুন্নাত আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দরুদ শরীফ পাঠ করে নিলাম। এই দরুদ আর সালাম মিলাদ কিয়াম আল্লাহর জন্য না, এগুলি সব আল্লাহর নবীর জন্য। যাদের নবী নাই দরুদ শরীফ নাই, যাদের নবী নাই ঈদের মিলাদ নবী নাই,
যাদের নবী নাই, নবীর সালাম, ইয়া নবী সালাম আলাইকা, এটাও নাই। যাদের নবী নাই, নবীর স্লোগানও নাই। যাদের নবী নাই, নবীর গুণগানও নাই। এই জন্য যাদের নবী নাই তারা দুরূপ পাঠ করবেন। আল্লাহ বলছে দুরূপ হইল নবীর জন্য, তাদের তো নবী নাই, কার জন্য পাঠ করবো? নবী নাই, ঈদ মিলাদ করবো, কার খুশি করবো? নবীর আগমনের খুশি। এই জন্য বর্তমানে দেখা গেছে সত্যই যাদের নবী নেই তাদের এগুলি নেই। আল্লাহ পাক হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ওই সকল মানুষ যারা নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছ, তোমাদের হুকুম করলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমাদের নবী আছে, তোমরা নবীর জন্য দরুদ দেবো। সাল্লু আমরের সিগা, আমি আল আমরু মিনাল্লাহি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ফারদুন। আল্লাহ পরবর্তী যখন আদেশ হয়ে যান মুমিনের উপরে, ওই আদেশটা ফরজ হইয়া যান। নবীর দরুদ পড়া মুস্তাহাব না, সুন্নাত না, মাবুদ ফরজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নবীওয়ালার দল, নবীকে নবীর সালাত করা, নবীর সালাম করা তোমাদের উপরে ফরজ। এবং সালাম করবা অন্তর দিয়া, কাউকে দেখাইবার জন্য না, সামাজিক না। তুমি যে নবীওয়ালা নবীর জন্য অন্তর দিয়া সালাম করবা। নবীর শানে দুরূদ ভেজো, মন প্রাণ লাগাইয়া রে জানো দিল মজাইয়া। খুদে খুদা পরে দোলো, দেখো কোরআন খুলিয়া। নবীর শানে দুরূদ ভেজো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তার সকল নূরের ফেরেশতাগণ লইয়া ইউসাল্লুনা আলান নবী, দুরূদ দেন বেদিতে থাকিবেন। দুরূদ উর্দু ভাষা, কোরআনও নাই। সালাত হলো আরবি ভাষা। সালাত দেন বেদিতে থাকিবেন। এই জন্য কয় যদি নবীর শানে দুরূদ ভেজো, মন প্রাণ লাগাইয়া রে জানো দিল মজাইয়া। সন্ধে যদি করমনি, দেখো কোরআন খুলিয়া। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, কোরআনেতে আছে ঘোষণা, সঙ্গে যদি করমনি,
দেখো কোরআন খুলে নবীজিকে সালাম করো মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া খুদে খুদা করেন সালাম দেখো কোরআন খুলে নবীজিকে সালাম করুন। ওই সকল মানুষ যারা আমার নবীকে গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছে তারা ছিল ইমানদার মুমিন। আমি তাদের হুকুম করছি তা যদি না হইতো নবী তো রহমাতুল আলামিন সারা আলমের রহমত, কিন্তু সকলে বলছি না দূর করার জন্য, সকলে বলি নাই নবীর গুণগান করার জন্য, সকলকে বলি নাই নবীর সালাম করার জন্য। কাকে বলিয়াছি? শুধু আমার নবী গ্রহণ করিয়া নবীওয়ালা হইয়া গেছে যারা, আমি ওই সকল মানুষকে বলছি তোমরা নবীর গুণগান করো। নবী বলেন আমার উম্মতে কেউ তোর দল, কত দল করলো হুমকি নাম শব্দগুলো গেছে। সাহাবীদের মনে বাজলো নবীর দল সব, নবীর সব দলের হইয়া যদি দুধু হইলাও লাগেছে নবীর দাম লাগে হইল। কার মনে বাজলো? বাজলো। নবী তো বলছেন সব দুধু আমার উম্মত সব দুধু। তখন সাহাবীদের মনে ভাবলো আমার নবী একটা মিনিট চোখ মোবারক বন্ধ করিয়ান আবার খুশির সাথে করিয়া দিয়া বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মৌলভী সাহেব হাদিস কেন বলো করিয়া দেখো। আমার নবী বলে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, অর্থ কি? একটা দল বাদে আর সব দুর্ভুগে যায় গরু, একটা দল দুর্ভুগে যাবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন আশিক সাহাবী, উনি দাঁড়াই গেলেন এমনি আবার এলেমের পণ্ডিত। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা, আপনি আলাইয়া আমি আপনার কথা জিজ্ঞাসা করুন, দয়া করে যদি আমার হুকুম দেন তাহলে আমি করব, হুকুম না পাইলে করব না। নবীজি বললেন চাল নিন, বলো রে কি বলবো আমার কাছে বলো, আনা বুঝিব না, আমি তার জবাব দিব। তখন বলল ইয়া রাসূলুল্লাহ একটা দল যে বেহেশত যাইব আর ৭২টা দুর্গম যাইব বুঝলাম, কিন্তু একটা দল যে বেহেশত যাইব মান গেলাগি, এই দলটার পরিচয় কি? এই পরিচয়টা যদি জানতে পারতাম আমরা কোন দল করছি বুঝতে পারতাম। শরীরে তো লেখা নাই এরা বেহেশত যাইব এরা দুর্গম যাইব, তাহলে মানবি আল্লাহি যে দলটা বেহেশত যাইব এটার একটু পরিচয় জানবার চাই। পরিচয় জানলে আমরা কোন দেশ আর কোন জায়গায় যাবো আমরা নিজের নিজে বোঝাইতে পারতাম। জানলাম না দিও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যার মধ্যে বর্তমান, যেমন তোমরা আমি নবীর সাহাবী, আমি তোমাদের মধ্যে বর্তমান তোমরা আমার মধ্যে,
আমি তোমাদের তোমরা আমার গুণগান গান করান দিয়া করছো তোমরা, আমার স্লোগান করছো তোমরা, আমার শান গাইছো তোমরা, তাজিম ও তালকি করতেছো তোমরা, এমনকি জান দিয়া প্রাণ দিয়া মাল দিয়া। কাজে আমি তোমাদের তোমরা আমার, তোমরা হইলে আমার দলে, আমার দলটা তারা সবই ডুবে যাইব। প্রমাণ হইল আমার নবীজির দলটা। নবীজির দল কেমনে, নবীওয়ালা কেমনে, আগে নবীওয়ালা হইয়া নেই নবীর দল, নবী না থাকলে কেমনে। এই জন্য আমার আল্লাহ বলছেন প্রথম কলমার শরীরের দাওয়াত দাও, মুসলমান হয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। রাসূল তুমি যে বইলেছো বলিব তোমার রাসূল কো কই না বইয়া যে কই না দাওয়াত দিতাছ, তোমার রাসূলটা কোনটা? আল্লাহ তো বলতে রাসূল বানাইছি তোমরা মানবের দানবের জন্য। রাসূলরা হইল রহমতুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। আমার কাম লালন পালন করা, আমার কাম আমি হাকিম মালিক, আমি অপরাধ মাফ করা আমার কাম, মেহরবানি করা আমার কাম, আমার উপর কেউ নাই। নবী জানি পাঠাইছি তোমাদের জন্য, পৃথিবীর সেন্টারে মানবের কাছে মানবের রূপ দিয়া মানব জগতে পাঠাইছি তোমাদের জন্য। কেন? নবী হইল রহমাতুল্লি, উনি চুলা চুটা রহমত, উনি কি সত্য না মিথ্যা? আল্লাহ বলতেছে রহমত, কন্যা সে কইতে মানি না। আল্লাহ বলে কন্যা সে মানে না, এই জন্য তো আল্লাহ বলতেছে তোর পরিমাণ না, পরিমাণ নাই। আমি বলেছি মানুষ না ইমান কবু, বুঝলেন না? কন্যাশ্রী ইমান আছে কে নাই? মুখটা দাবি করে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর হুকুম এখন মানে। হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ নিজে হাতে বানাইছে, বানাইছে নি? বানায় বলতে যুগলে আদামা, এই সকল ফেরেশতাগণ আর তো সব মিলা আদমের সেজদা করো, পাতা জাদু সবই সেজদা করিল ইল্লা ইবলিস, কিন্তু একজন করল না সেজদা, নামটা কি? ইবলিস। এর সেজদা করল না, আর সকলই করিল। আল্লাহ জিজ্ঞাসা করছেন ইয়া ইবলিস মামা না কান্তা জুদালি আদামা, ইবলিস রে আমার তো হুকুম আছে সেজদা করার, সবাই করলে তুই করলে না, কোন জিনিসও করে মানা করলো, কেডা মানা করলো সেইটা না করার জন্য? আল্লাহ বলেন এই প্রশ্ন, সে জবাব দিল কি খালাকতাহু মিন তিন খালাকতানি মিনান নার আকবারু মিনহু খায়রুম মিনহু। হে আল্লাহ, তারে তুমি বানাইছো আগুনে, বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমি বললাম উপরে বড়, আগুন নিচে রাখলেও উপরে চলে যায়, আর মাটিরে উপরে রাখলো নিচে পড়ে যায়, মাটি হইল নিচের, আগুন হইল উপরে। এই জন্য আমার একবার মিলব, আমি তার থেকে অনেক বড়, তাহলে আমি উপরের হইয়া বড় হইয়া
মাটির সামনে মাথা ঢুকাইতাম না। কেমন উত্তরটা দিল? মাহমুদে বলে আমি প্রশ্ন করলাম কি আর তুই আমার প্রশ্নের উত্তর দিলে কি? আমি বলছি তোরে যে ওনারে আদম আমার নবী তারে মাটি বল। আমি হুকুম করছি মাটি বলার জন্য। বোঝা গেল আমার হুকুম নাই মাটি বলা। তুই যে নিজের মুখে বললে মাটি, তো বোঝা গেল তোর মধ্যে অহংকার আছে, হিংসা আছে। আমার নবীর উপরে, আমার বানানো বস্তুর উপরে তোর হিংসা হইল। যা আমার হুকুম করুন সেটা করা, তো হুকুম মানলে না, আবার করলে হিংসা। তোর থেকে নিচে পাইলে আবার অবস্থা করা ও কানা মিনাল কাফিরি। তোমার ইমান চলিয়া গেছে, তুমি বেঈমান হইয়া গেছ। বুঝছ? বেঈমান। আল্লাহ কি কর? ও কানা মিনাল কাফিরি। তুমি আগে ইমানদার আসলা, কুকুরি করছো, কাফের হয়ে গেছো। কুকুরি করছো, দিয়েছ, কাফের হয়ে গেছে। কুকুরির দ্বারা ইমান চলে গেছে। কেমনে গেল ইমানটা? আমলের দ্বারা না? কোন কথায়? নবীকে না মানা। কারণ আরো নবীর শান কমাই দিতে নিজের বড় টাইম শুধু। আল্লাহ বলে ও কান আমি না কাফিরি। তুই তো কাপড় অহন হইছ না, তুই তো এর পূর্বেই কাফির হয়ে গেছ। কানা বলতে কানা। আরে তুই তো আলগা না, তুই তো এর আগেই কাফির হয়ে গেছ না, কুকুরি কইয়া। ও বলিসা কানা কারে কথা চিন্তা করে। কানা হইল মাঝি, কানা তারা আল্লাহ তা বলে না কে। তুই তো এর পূর্বেই কাফির হয়ে গেছ না। প্রশ্ন হইল এখন এনে টাকা পরি করলো, এর পূর্বে কাফির হইল কেমন? এই জিনিসটা আল্লাহ পাক আদমরে বানায়া বিরাট ধরনের চিত্রনা জানান 60 গজ লম্বা করে সুন্দর একটা নমুনা বডি বানাইছে। আদম ঘর বানাইছে, ইটা আদম না, আদমের ঘর। এই লম্বা হাত দিছে, আঙ্গুল 5টা, নখ, নাক, চোখ, কপাল, মাথা, কান, পাও বানাইয়া সুন্দর করে দাঁড় করাইছে। আল্লাহ নিজে খেলা করে দিয়া আমি আল্লাহ নিজে হাতে বানাইছি। বানাইয়া কসরত করে রেখে দিছে। এমন রূপ এর পূর্বে আর আমার আল্লাহ কখনো বানাইছে না। আল্লাহর বাজারে এই রূপের কোন বস্তু নাই। এই সর্বপ্রথম এক বস্তু বানাই আল্লাহ পাক ডাক দিতে ফেরেশতা বলবে, অনুরের ফেরেশতাগণ আওরে আও লাব্বাইক। ইয়া আল্লাহ লাব্বাইক। সবে ডাক দেখো আমরা আজি কেন ডাকছো আল্লাহ? আমি যে বানাইছি ওই যে একটা জিনিস একটা ঘর, এই কোরআন নয়ন বইয়া দেখা কয়ে সুন্দর হয়েছে কিনা, তোর কাছে কেমন লাগে? এটা বল খরচ হয়েছে কিনা? জীবনে তো এমন রূপ আর দেখো না। দুইটা কান দুই সাইডে লাগাইছি, সামনে নাক দিছি, দুইটা চক্ষু দিছি, এই জাতীয় রূপ দেখো কোনদিন? কথা এই আমি সর্বপ্রথম আমার বাজারে বানায় রাখলাম। এখন তোরা বল সুন্দর হচ্ছে কিনা, খরচ হয়েছে কিনা? দেখা মাত্রই সকল ফেরেশতাগণ কালু রব্বিনা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। সব ফেরেশতা মিল্লা কই মাবুদ গো,
তোমার কি শুকরিয়া আদায় করব, এমন একটা রূপ তুমি বানাইছ তার কোন তুলনা হইতে পারে না। আমাদের জীবনে এমন কসরত রূপ চেহারা দেখি না। অনেক এটার গুণ গাইলে খুশি গেলাও এটা বানানোওয়ালা কারিগর না। আল্লাহ এমন সুন্দর কারিগর নিজ হাতে বানাইছে, এমন একটা সুন্দর ঘর, একটা ঘরের 9টা দরজা, দেখতে আদম একজন রে মন সুজন, তারে চিননি তারে জননী তারে জাননী, যে ঘরের মালিক নিরাঙ্গন। সকলের প্রশংসা করলো, খুশি হইল। আমার আল্লাহ কয় আমারে খুশি করে লাইছ। কিন্তু এই মকরম ইংলিশটা ওইটা বলে তোরা করছিল আল্লাহ বের করলে মন্দির বানাইছি। কত বড় লম্বা, কত বড় না, চোখটা কিরে কিরে, অত বড় 2 হাত, আঙুল দিয়ে আঙুল দিয়ে কেমন একটা ডিজাইন বানাইছে, কোনো গল্পতার উঠে। হ্যাঁ, সব পছন্দ করে এক আমার পছন্দ হয়েছে না। কেনা কম ইংলিশে আমার পছন্দ হয়েছে না। পছন্দ হয়েছে না যে একটা দলিল লাগবে না, পছন্দ হয়েছে না তো হিংসা না, এত হিংসা করতে হবে। হিংসার দলিল কি হচ্ছে জানো, কি কাজ না বললে কি বলবো হিংসা করে আমার পছন্দ হয়েছে না, তুমি কোন কারণে মনে একটা রূপ বানাইছ এ কথা করে মাত্র তাকে আলাপ বাঁচনে রাখি কি বলতে, তাকে আলাপ বাঁচনে রাস্তা দিবি সরকার ইংলিশে সে পালাই দিতে প্রমাণ সে যদি একটা জিনিস পছন্দ না হয় কি করে তো পালানি পছন্দ হলে সেইটা উঠে লাগা যাইবার সময় কি করে বেঁচে নেই খাইছোটা বেশি দরকার করে জালে জালে বল পারে না। এটা আমাদের দরকারে করে সত্যান কলা 5 নম্বর না হয় সত্যান লাগাওয়া খুব দিয়ে লাগা এবং আমি করে হিংসা করি এই ছোট দড়িটা বাইরে দড়ি লেখো এই দড়ির শয়তানে প্রতি পালাই দিতে টুকু পালাই দিতে আদম আলাইহিসসালামের উপরে ছোট গাই দিয়া উইয়া বলছে তো একটা মাইলে করছে পেটের ভিতরে শয়তানের অত বড় ছোট গাছ অনেক মানুষের দেখে না কাশি মাসি তাহলে কাঁচতে কাঁচতে একটা টুকু মারাইছে পূর্বনিত শয়তান রাগের সুরে টুকু মালাই মাসে তার টুকুরাই যা করে গেছে আদমের পেটের নিচে অনেকের পত্র খারাপ লাগে খারাপ হয় কথা দেখছি মা বলতে কিরে তার দল কিনা এটা কোন কামড়া করলো তোরা যে এখন বলোই প্রশংসা করলে তোরা লোকের একটা এই খাটা সে কামড়া কিটা করলো কিটা করছে আর যে অবস্থা কিটা করছে আমার মহব্বতের আগুনের পেটের ভিতরে ছুটু হওয়া দিচ্ছে তখন দেখছি সব মাথা নত করছে তখন এটা কি করো আর এত হিংসা করে ছুটু মারাইছে এই সাইফুল মালাই ফিরিস্তা জিব্রাইল পূজা সুস্থের সব ফিরিস্তা সর্দার আমি আছি আমি এই জিব্রাইল তুমি নিজে হাতে টোটোটা পরিষ্কার করো টোটো পরিষ্কার করতে গেছে মা বোঝে করা পরিষ্কার যে করবে করা তুলে দিতে গ্যাস থাকবো
বন্ধ থাকতো না, জি একটা গলির গোবরটা থাকতো তো তিন তলে রস গেছে। জি আমার মা বুঝবে না রে না, এই দুশ্মনের চুপুরা আমার আগুনের ফেরত থাকতে পারতো না। উচ্চার যদি আমার সার কইরা বলতো তবু গ্যাস থাকবো, নাক থাকবো, এটার কাম কর, খাবলা দিয়া ফলাই যে অগ্রত দিবাইলে অঙ্গমেরা খাবলা দিয়া বেড়ের একটা মারি সহকারে গাঁটা কুড়িয়া একবারে ছোট সহকারে মারি সহকারে এটা দেখাই দিচ্ছে। তখন তো আরেকটা লোক করে গেছিল, ব্যথা হয়েছে না একটা বেড়ো, জি তখন তো একটা বেড়ো ভালো দিচ্ছে, টোটাল বেড়ো ব্যথা হইল। বেদ আমার মা বলতো রাখলে রক করি, মা বলে কোনি ইন্নাল্লাহ ইয়ারাদাল্লাহু সুরাতান লিআদম আয়াকুল্লাহু কুনি সুরাতান ফায়াকুনা সুরা। দেখলে আমার মা বলতোই যারে যা আদর করে গর্ত পরে আমি নাভি বানায় দিলাম, তুই নাভি হইয়া যা। এখন নাভি ভিতরে যে তার টানছে কারেন্টের তার, সব তার আইনা কেন মিটার না বেরোলো মিটার 360টা তারের মাথা কেন কইরা নাভি বানায় একটা ব্লেড ফুট বানাই দিচ্ছে। এটার নাম হলো সুরাত। নাভিটা বানায় সারছে বড়দা। এখন ফিরিস তারা নিজের উঠে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি লা ইলাহা গায়রুকা। এ প্রভু কি শুকরিয়া করব, অনেকটা ডর লাগে, ইয়া রাসূলুল্লাহ আগে থেকে পিছিয়ে তো লাগে। এখন না বিটাও নেই, তখন প্রভু খুশি হইতেছেন, জি খুশি হইতেছে। আমার মা ওদের কয় দেখি আমার মায়ার পুতুল হইল আতো নিজে হাতে বানাইছি, ওখানে না বিটা দিয়া সুন্দর করছি, কিন্তু আমার হাতে লাগানো মাটিটা যে জিব্রা একটু খাবলা না পাওয়াই দিত, এই মাটিটা যে করছে কেন যে কারাতে আল্লাহ হাতে আল্লাহর হাতে না, জি আমার হাতেও জিনিসটা যে খাবলাটা তুই বলেছ এটারে বেকার দিতাম না, কামে লাগাই যাবে। কি কামে লাগাইছে? আল্লাহ কইতাছে মা খাবো না আদমের ছেলের মাটিটা আর শয়তানের চতুটা এখানে তো আল্লাহ কয় কোনি কারবান ফায়াকুনা কারবান অনেক সময় লোক দেখতে তফসির বাজাবি কাজটা করছেন, আমরা তো বুড়ো হয়ে গেছি, কিন্তু এখনো বয়ান ঘুরে খেয়াল করি তো কিতাবগুলি তফসিরগুলির সামনে আনলে পাতা খুললা সামনে পারেন। ইয়া রাসূলুল্লাহ ঠিক জেনারেশন আমি বলি কেমনে বলার কোনো টেরা চেয়ার বেটার আছে সাথে চলছে দলি দেখছেন তফসির কি আছে, তো তফসির না বলে এলে তাই আপনি যেভাবে বলেছেন যেমনি বসাচ্ছেন এলিমেন্ট কাম করে কিরানি করবেন এলিমেন্ট না করবো জি চুরির রূপে আলিম আছে আল্লাহ বলি জি আলিমরা গোলমাল করলে পীরে সংশোধন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ আল্লাহ রলি কই আছে রলি কাছে গেলে বুখারী মুসলিম আর দৌড়তে নিজে সাইডনে মাথা তফসির জালালাইন বাইজাবি কাজটা কত রঙের বড় কঠিন আছে ওলি কাছে গেলে বানি ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ বুঝতো না বলে নে গোলমাল করে একজনের পর আলু আলু একজনের তো লম্বা লয় একজন তো বুড়াই তো মানে আলু তো ঠিক আলু তো একটা শব্দ দুইজনের দুই কথা না, একটা গোল আলু একটা লম্বা আলু গোল আলুটা কোন কাজে লাগে লম্বা আলুটা কোন কাজে লাগে, দুইটা দুই কাজ না, হ্যাঁ লম্বাটা গুঁড়া দিয়া দুইটা চারটে আলু খাইয়া 2 গ্লাস পানি খাইয়া 1 ঘন্টা আলু ঘন্টা ভাতে কাম লাগে না। লম্বা আলু পুরা দিয়া বা সিদ্ধ কইয়া 4টা লম্বা আলু ছিলে খাইয়া 2 গ্লাস পানি খাইয়া 3 ঘন্টা মারি কারণ ভাতের দরকার পড়ে না, ঠিক না?
আমরা গরুতে নই করে কিভাবে আর গোলা রইল গরুর মাংস, খাসির মাংস, মুরগের মাংস, বিরাম তরকারির জন্য হল গরু আলু। ওটার নাম তো আলু ছিল না, কিন্তু ব্যবহারের মধ্যে ব্যস্ত। নাম এক, কিন্তু ব্যবহার করার মধ্যে স্বামী আইনা দিল দুশের খাসির মাংস, খাসির বুঝত দেওয়ার পর দিবি পাঠ করো, আমি আইতাছি মেহমানের করব। ইচ্ছা মতো স্বামীরে খুশি করার লাগে পাঠে পড়ছে, মনের মতন পড়ে। মেহমান দিয়ে খাইবার আইছে, সে স্বামী জাগাওয়ালা কর দিবি এক কাম করো, মেহমান যদি কিছু বাইরে জায়গা তরকারি তো শর্ট করবো, সে শর্ট না করে কয়েকটা আলু দেওয়া লাগে। তারা বললো কয়েকটা আলু দিও, তরকারি একজন বড় হয়। মেহমান বাইরে গেল চিন্তা নাই, পাক করার সময় কয়েকটা আলু দিচ্ছে, যা পাক করছে, খাবার বন বলছে, খায় আর তরকারি মুখ দেওয়া সব মিষ্টি লাগবে। ছোড়া বলছে না জন্য গেছে গা লাউর মতো কামড় ব্যাপার সব বনার দিব মনোর মা আর সব বনার খাসির মাংস যদি সব মিঠা লাগে মুখ যেমন করবো না, পাবার না মিষ্টি ঠকে উঠতে পারে দেখেন মিষ্টিটা তো আমার লাগি না, পেট বইয়া খায়া যায় মিষ্টি বলছি আপনার কারণে, কি আমার কারণে মিষ্টি ঠকে। হ্যাঁ, আপনি যে বলছেন আলু দেওয়ার জন্য, আলু দেওয়ার কারণে মিষ্টি হয়েছে। আরে দেখ করলে দেখি খাসির মাংস আলু দিলে মিষ্টি লাগবে কেন? মিঠা গেলি আলু দিয়ে দিচ্ছি লম্বাটা, আর এই যে খাসির মাংস লম্বা আলু দেখি মিষ্টি হতো না। আরে দেখ করলে দেখি করলে করে না, আপনি কি করছেন বললা ভুলের কথা আপনি বলেন না, আমিও বলতে বলে দেখি ভুলেরও আলু কর লম্বাটার আলু কর। আপনি তো আমার হাকিমে বলছে না ভুল দিও, তাহলে মনে করছি এখন আলু চলে আমি যখন খালে নিচে গেছি আগে বর্তমানে করবো নিচে লম্বা আলু আর গোলটা ওই লোক ভিতরে করেন আট পাতা আমার ঘুরি দিয়ে রং হয়েছে। আমি কষ্ট করতাম করে আমার হাকিম করছে আলু লম্বাটারও আলু কর গোলের আলু কর, আমার হাকিমে তো গোলের কথা বলছে না, কাজে লম্বা দিয়ে লাগে লম্বা দিদি দলির মধ্যে আমি কাম করছি, আমি খাইলেন দেখুয়া স্বামীটা পারি গোপা করছি গো আলাদা করছি শিখত কোন স্কুলে বছর তুই দাড়ি কমা তো করে বলেছে না, হ্যাঁ দাড়ি কমা করছো না আলু কমা আলু কমপ্লে কোন ওরার ভিতরে তো তোর দাড়ি কমাচ্ছে লম্বাটা কোন কাজে লেগে গোড়া কোন কাজে লেগে পূজার উপরে এক কাজে বানিয়ে দিত রাজা ফেল করতো, তোর হাকিম খুশি হলো না 3 ঘন্টা মনে হয়ে মেহনত করতো, মেহনত তোর পুজো হয়ে গেল বুঝাইছে নি বুঝতে বলি আল্লাহ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا محمد যারে যান কারো মন্ত্র একটা কোথাও দেখা শয়তানের পুতুরা আর আদমের পেটের মাটিটা 91 আল্লাহ কুত্তা বানাই দিচ্ছে, কি বলেছে কুত্তা। এর লিগে কুত্তার মধ্যে 3টা গুণ আছে, কয়টা গুণ? 3 গুণ। এক হইল মানুষের সাথে এত মায়া মমতা করে আদমের শরীরের অংশ,
এই জন্য মানুষের লেগে কুত্তা দেওয়া না, একটু যদি আদর করে পুকুরে বিস্কুট দেখায় পাল্লা লেগে আরো চলে বোগা চলে বোগা এত মানা মানে বাজার থেকে দিলাম মাছ কিনে যদি গোলাপ পাইন দেয়া গোলাপ দেওয়া দিয়ে নাই দেয়া আর বাড়ি দিয়ে দেবো এত পূর্ববর্ত ঠিক নেই আর কুত্তা রাত্রে ঘুমানা কেন ফিরিস্তার হাত লাগবে হাত লাগবে ফিরিস্তা যেমন ঘুমানা এই তার ঘুম হয়ে গেল রাত্রে তার ঘুমে পড়ে না পাহাড় আছে জাগ্রত মনিবের পাহাড় আছে 3 নম্বর শয়তানের চতুর্থ লাগবে চতুর কারণে এটা হারাম কুত্তারা কি হারাম শয়তানের চতুর্থ না লাগলে যদি রোগ খাওয়ান দিত খাসি যদি খাওয়ান যা পাগল খাওয়ান যা এইটাও তো চাই ভাই ও খাওয়ান দেবে না কিন্তু না শয়তানের চতুর্থ লাগে খাওয়ান না এর 3 গুণ তার মধ্যে আছে আমার মা বলতো কানা মিনাল কাফিরি সেটা তো বলে করাইছি এই ঘরে আর তোমরা বানায়া এর আগে ওই যে বডিটা বানাইছিলাম ঘরটা তুলে চুটু বলাই দিচ্ছে যেদিন হিংসা করে চুটু বলাই চলবে এই দিন তার পরিচয় তুই কাফির হইয়া গেছ একবার বুঝেছি এর লিগে কানা বলছে আবার অস্তার করাবো কানা মিনার কাফিরি আর ওই গাড়ির যা চুটো এরা ওই কাফির হয়ে করবে এর লিগে তো পুকুরি আর গল্প যা তুই বাক্কা দিনা এখন আপনি সেটা করলো না ফির ইস্তারে করছিও হ্যাঁ তোমারই দেখছে সেটা করছে না পরবীর ইস্তারে কেন সেটা করছে কি দীক্ষা করবে কালো রব্বানা এই আমাদের প্রভু যখন হুকুম করছ সেটা করার তখন আমরা ছায়া দেখি গো এই আতঙ্ক করে তোমার মাহবুব নূরের নবী রহমাতুল্লিল আলামিনে বসা আমার নাম উনি কইবে ইসলামে সব ডাক্তার তোরা সত্যই বলছেন রে আর আমরা প্রথম দিয়েছিলাম ঘরে গিয়ে বাইরে আয় বলছে ঘর অন্ধকার ছাত্র যেমন স্কুলের ভিতরে যায় দেখে শিক্ষক নাই ছাত্র হইল বাড়ি শিক্ষক হইল এলেন দেনেওয়ালা ছাত্র হইল লেনেওয়ালা কখন দেনেওয়ালা নাই ঘরটা স্কুলটা অন্ধকার বই পুস্তক দিয়ে রাখিয়া ছাত্র বাইরে আসা পড়ে খেলাধুলা করে স্কুল অন্ধকার তার মধ্যে শিক্ষক নাই যখন শিক্ষক তাকে বসা বই রাখা বাইরে তো পারে না কারণ শিক্ষক দেনেওয়ালা আছে শিক্ষকের দ্বারা সারা স্কুলকে রাখ আলোচিত এই জন্য জিজ্ঞাসা না করে বাইরে তো পারে না আদম ভিতরে গেছে যাওয়া মাত্র বাইরে গেছে না কিনে বাইরে কোন কারণে বড় অন্ধকার লাগে কোনো শিক্ষক নাই তখন আমার মা বলতে করে রাখা বাইরে সঙ্গে শিক্ষক পড়াইছে والذي بعث بالأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة সারা জাহানের শিক্ষক আমার নূরের নবী রহমাতুল আলামিন আমি আল্লাহর ইলম নবীর কলতে আর আমার নবী দান করবেন সারা জাহানে আমি আল্লাহ দান করব নবীকে নবী দান করবেন সারা জাহানকে সেই নূরের নবী শিক্ষক বানাইয়ান আদম স্কুলে আদম গড়ে দিলাম রাখিয়া যখন দেখছে সারা স্কুল আলোকিত হইয়া গেছে আদম দেখা মাত্র দৌড়া ভিতরে ঢুকিয়া গেছে
ফেরেশতারা 70 বছর আমার নূরের নবী দেখে আইছো তোমরা দেখছি এই জন্য সেজদা করছি আমার মাহবুব কইছে এখানে আমার নূরের নবী বর্তমান সে জায়গায় আমি আল্লাহ নিরাকার নিরঞ্জন বর্তমান এই সেজদা তোমরা করছো না রে এই সেজদা স্বয়ং আল্লাহর সেজদা হইয়া গেছে আল্লাহর তো আকার নাই এই জন্য আদম করছে আল্লাহ কামা সবাই মিলে ডাক্তার বাবা তোমারে চেরলা বানাইয়া সেজদা করছি এই কাবার মধ্যে তোর আল্লাহ নিজে বসা এই জন্য আল্লাহরে হাত দিয়া দাও তাহিয়াম সোহাতাহিয়া তুমি লেবার সলাবাদ কইবা সমস্ত কলবের আবাদত সলাবাদ শরীরের আবাদত কইবাদ মালের আবাদত এই 3 প্রকার আবাদত সেজদার সময় তুমি আল্লাহরে হাত দিয়া দাও এরপরে নবী তো আছে বর্তমান নবীর কারণে আদমের ঘরে আল্লাহ বর্তমান এরপর নবীর সালাম করো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীর সালাম জানাও ফেরেশতারা সত্যই তোরা নবীর কারণে আল্লাহরে পাইছো বর্তমান নবীলারে দেখছে যারা আল্লাহরে দেখছে তারা রে রসুল কয় আমি দাবি করছি আল্লাহ কয় আমি দাবি করছি রসুল আপনি তো আমার বলি আমার দাবিদার দলিল আপনি হইয়া যান নবী প্রমাণ আমি রাও হক্কা যে নাকি আমি রসুলে দেখে নিশ্চয় আমার আল্লাহরে দেখাবেন তবে আমি আল্লাহ না আমি আল্লাহ হতে জুতা না যে ব্যক্তি রোদ রোদে দেখছে নিশ্চয়ই সুর করে দেখছে যে ব্যক্তি রোদ রোদে পাইছে নিশ্চয়ই সে সুর করে পাইছে রোদ রোদে বাদ দিলে সূর্য পাওয়া যায় না সূর্য আছে কিন্তু অনুমান আর রোদ রোদে পাইলে সূর্য পাওয়া যায় বর্তমান যখন রোদ রোদা সূর্য না সূর্য হচ্ছে জুতা না রোদ রইল সূর্য হইল নূর রোদ রইল নূর সূর্যটা পাক রোদ পাক সূর্য ওই না পাক করে কিন্তু রোদের মাধ্যমে করে আমার আল্লাহ মেরা জাতি নূর রসুল দুটি নূর রসুল যেখানে বর্তমান সেখানে আল্লাহ বর্তমান এই জন্য আল্লাহ পাক রসুল পাক এই পাক রসুল দিয়া সমস্ত বন্ধা না পাকলে আমার আল্লাহ পাক করে এই জন্য বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ রসুল বলেছেন তোমরা সবে মিলে যদি আল্লাহরে বর্তমান পাইবার চাও বলে সবাই ওরে পরিকারামে বৈশা ওয়াজ করি ওরে পরিকারামে ওগুলা মৌরি আছে এই মৌলবিলা করার শয়তান যেমন করতো নবী তো আমার মানি ওরে বলে মৌরি শাবক নবী বলে মানি এলে গুটা করে দাদা করে গেলাম ওই রাখতাম না ওর বাইতে আছে চলি কারবার সারা গ্রামে নূরের নবী একটাই এক মৌলবী মাটির নবী তুমিও মানি মৌলী সব মাটির নবীও মানি নবীরও কম বেশ কিছু গুণা আছে মৌলী সবেরও গুণা আল্লাহ নবী হইল পান আর আল্লাহর বন্ধা এখন নবী না পান দেখছেন কারবা কি ওয়াজ করতাম আরে চারে যা পাইছন মাহমুদ কই সর্দার তুম কেন মালাইকা সর্দার তুম সত্য বলছো আদমের উচিলা নবী পাইছো নবীর উচিলা কথাটা বুঝানো লাগবে ফিরিস্তারা আদমের উচিলা নবী পাইছে নবীর উচিলা তিনজন একসাথে না দেখার মধ্যে মারা আদমকে আর বর্তমান আছে নবী এবং দুইজন রোদের মেয়েদের সূর্য বর্তমান বিশ্বাস করেন
এক পেয়ালা পানি রৌদ্র বসা যান, এক পেয়ালা পানি। পানির দিকে তাকাইছেন যে পেয়ালার ভিতরে খেলা সূর্য আসেনি না, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য কি করে আইলো আপনার কোলে। সূর্য ওয়াদা করছে যেখানে আমার রৌদ্র বর্তমান সেখানে আমি বর্তমান। যতই না করিবা, চোখে না দেখলে বিশ্বাস করে না, বিশ্বাসের জন্য এক বেলা পানি রৌদ্রে বসে যাবো, আমার তোমার কুলে পাইবা। তবে রৌদ্র আমার দিলে পানি আছে, বেলা আছে, তুমিও আছো। রৌদ্র বাদ দিলে কিন্তু আমার বর্তমান পাইছে না, তখন আমি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আর রৌদ্র লাগবে তাকে তোমার উড়ে, তো আমি যাত্রী সূর্য তোমার উড়ে। সূর্যটা উড়ে তাইলে ভিজাকে তার কথা করবো না থাকার আছে। আমার মানুষ তোর রোগীরা তোর কুলে, আমি নিরাকার নিরাঙ্গন, আল্লাহ তোর কুলে। নদীরা দেখে আমারও দেখছো, রৌদ্র লাগলে সূর্য দেখছো, নদী দেখলে আল্লাহ দেখছো। নদী আল্লাহ না আল্লাহ হচ্ছে আল্লাহ জাতি নূর, নদী জাতের জ্যোতি নূর। ইলোফা গিলোফা বুঝলে? এই জন্য এই জন্য তোমার গান করবো, পঁচিশ পর করব, হাবির পর করব, তো বুঝতে হইব না, বুঝলে আমার কি করিবা। এই কারণে আমার নবী এখন পর্দার আড়ালে আছে 63 বছর বাকি। এখন আল্লাহ বলি আছে বর্তমান রৌদ্র হইয়া, এই অলি আল্লাহ তোমার না উজু করে বয়াস নাও তোমার অলি, এই অলিলা যার কাছে বর্তমান রৌদ্র বর্তমান, তার কাছে আমার আল্লাহ নবী মিয়া বর্তমান। আরে আমার বাবুটাই কই তোরা রে, তোরা দেখছো একজন রে আদম রে, কিন্তু পাইছন আল্লাহ, আল্লাহর নবী রে। এখন বোঝাচ্ছে হাল্লাই মমিন, ও মমিন নরনারী, দেখছো আমার অলিকে, আরে পাইছো রূপ আমার অলি মানব রূপে, কিন্তু এই রূপের মধ্যে আল্লাহ নবী বর্তমান আসবে। এর লিগে মুর্শিদ হলো কেবলা কাবা, সম্মানের জন্য মানুষের ডাকে তারে বাবা। অনেকে কন্যা সে তো তোর বাপের বাপ দেখে, তো পুত্র বাপ দেখে না, কেউ বাপ দেখে তোর আগাল বুঝছি যে বাপ দেখে, এটা হইল। এর লেগে আমার আল্লাহ কি কয়, কন্যা সে কল্লা দিব দিয়া দাদা মরি দিচ্ছে বলে পুতুর চর্চনা না কেউ বাপ দেখ, আমি কেমনি বাপ রাখবো বুঝ লাগতো না, তখন দেখতো না। এর লেগে আমার আল্লাহ কয়, আরে ও মায়ু বুঝেন পালাম তাজুদা লাগু অলিয়াম বলছে না, তারা কয় কি আমার অলি গ্রহণ করে গেলাম মুর্শিদের গানে। তুমি বলো মুর্শিদ কেবল আজান, তোর দাদারও মুর্শিদ কেবলা, তোর বাপেরও মুর্শিদ কেবলা, তোর পুতে নাতিরও মুর্শিদ কেবলা, পতিরও মুর্শিদ কেবলা, সকলেরই মুর্শিদ। আর এই নদী তোর বাপের দাদার যে নদী, বাপেরও এই নদী, পুতেরও এই নদী, নাকি জেলদের আলাদা আলাদা নদী। কাজে নদীর প্রতিনিধি পাইলে নদী পাওয়া যায়, নদীর পাইলে আল্লাহ বর্তমান পাওয়া যায়। মানে তো সবের কাজ করছে, তো কিছুই কাছে আল্লাহ নিজেকেও পরিষ্কার বাসন দিচ্ছে। এই জন্য মুর্শিদ কোন আছে রে, পরিষ্কার দেখায় দিচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। একটা তরিকতের বয়স বুঝাইতে করলাম, কখন সময় লেগে গেছে। আরে নিদান কালে রে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী জানে আমরা নাম না, যাহার
কেমনে নদী আছেন পার রাব্বানা আর কেমনে নদী আছেন পার রাব্বানা মালা গরমের মেঝে আর বেশি কোন বসায় মালিক আমার মা বলল গো ওই মা দাওয়া তো দিতে ওই মা পড়াইছে মুসলমানেরই হয়েছে মমিন তো হয়েছে না নবীর হয়েছে না এই জন্য আপনি হাত বাড়াই দেন সবরে আপনি খরিদ করেন বয়াসের রসুল বয়াসের লেগে সব করে যখন বয়াস হচ্ছে এটা ব্যাপার কিনা নবীজি বলছিল যে কারে দিয়ে কি জিনিস দিয়ে কিনো তোমার বন্দারা আমি কি আনলো বন্ধ হইল আমার বাজার আমার লালন পালন করছি আমি বাজার জমাইছি আমি কিন্তু খরিদ্দার হইলে না করি ইয়া রাসূলুল্লাহ আপনার যে বন্ধা কিনে লাগবেন এটা আপনার বলে এটা আপনার মাল আপনি হইবেন মনি বেদের গোলাম আপনার গোলামের জন্য দুর্যোগ হারাম দুর্যোগ এক কোণের কোরআন করতে মরুটা আল্লাহ যে করছে তাহলে দুর্যোগ হারাম এখনই বইরা বললাম মনে করেন খালি পলি পড়ে বাস করি টাউনের বন্দরে টাউনের কলিজার পয়সা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া আউলিয়া আরো বলে মৌলী সাহেবরাও কিতাব নিয়ে আসেন কিছু বুঝে এখনো সময় আছে আপনি বেশি বুঝলে আমারে বলবেন আমারে পড়েন আমি আপনার থাকবো ইয়া রাসূলুল্লাহ আমার এখানে বলবেন তোকে বলবেন বাইরে কাশার রুহুল বয়ান বোকারি মুসলিম আরো ধরতে জিনিস এই মাথা জেল জবর নাই আপনি আমাদের পড়া এখানে বুঝাই দিন আমি আপনার ছাত্র হইব আমরা তো আপনার ছাত্র আপনি বলেন আমারই আমিও বুঝা ছাত্রে আপনি বলে দিন না কেউ পড়াশোনা লাগে জোয়ান আর বুড়া কোনো প্রশ্ন আছে কেউ পড়ার মধ্যে ফর্ম আছে আমার তো পড়া বাই হচ্ছে না আমার তো তোর পড়াই তো আমি সুপরি আদায় করব ওই আইসি পড়া রয়েছে আইলে ধরা পড়ে দেবো ইয়া রাসূলুল্লাহ মালিক আসল্লা দাওয়া করলে আসল্লা দেখাই দিব ইয়া রাসূলুল্লাহ মালিক এই কোরআন গোলাপ বান্ধা থাকবো কইয়া তফসির কইয়া দুনিয়ার রাজত্ব করতো সেই কোরআনই কইলা দেখো তোমার সন্দুকের ভিতরে কি আছে কোরআন করতো ঠিক হয় কিন্তু তারে গামানাই তোমার তারই ক্ষমা করতো না ফতুয়া বেলা মন গড়া বুঝলেন সুনামার সন্তান মামু একটা সন্তান নাই অত বড় রাজত্ব একটা সন্তান তুমি সকালে নিতে পারছ একটা সন্তান নাই এত বড় রাজত্ব মালিক ঘোষণা দিতে কোন কাছে পারি না কোন বিরাট বেতন দেয় আল্লাহ বিছানা তোলে দেওয়াকে চালাইতেছে এ কোন অন্তরার মধ্যে দেয় আল্লাহ আমার বিবি তো আমি দাঁড়িয়েছি 5-6 মাস পড়ে গেছে 7 মাস পড়তে সন্তান আল্লাহ দিব আমার একজন বাপ বানাইবো মা বানাইবো আমরা তো সন্তান দিতে এই প্রথম সন্তান কোন এবার তোমার কাজে লাগবো ওদিন তো বেতন দেই ঘুমায় ঘুমায় খাও এবার কানে লাগবো কি বই না তাড়াতাড়ি করো আমার ছেলের গোনা মেয়ে হবো ছেলে যদি আমাদের শেষ না খাওয়াই জীবন রঙ পাই না কারণ আমার রাজত্বের উত্তরাধিকারী হবে আর মেয়ে এলে তো বিয়া দেওয়া লাগবো আরেক হয়েছে দেখ তাড়াতাড়ি বই না কর ছেলে না মেয়ে এত বেতন দিতে পারি কেমন না তো মহারাজ যাহা পানা গন্তাছি কর্মের ইচ্ছা মতে বইনা টইনা করতেছে মেয়ে না ছেলে সরকার কয়েছে সরকারের
লেখাইছে মেয়ে না ছেলে সৌদিতে দত্ত হচ্ছে গণকে নিয়াজন দেখাচ্ছে বুঝি গণকে বইলে কি বলছে তো দয়াল দেখেন খাতা আনছি মেয়ে না ছেলে আর আনন্দের শেষ হল অর্থাৎ মেয়ে হইতো না কি হলো ছেলে হলো মেয়ে না ছেলে আর দুর্গঙ্গা গরু লোকেরা এত দুর্গঙ্গা মোলা মসজিদ আজকে পুয়া কত মনোবলের শান্তি আমার ছেলে একটা চায় আমার পরে বাচ্চাই করবো সারা দেশও গরু ফিরেছে আনন্দের অবস্থা ডেলিভারি হয়েছে ওগুলো মেয়ে ডেলিভারি শিখিয়েছে অনেক আনন্দের মধ্যে মানি লাগবে নি বাসায় করে আমি এতদিন কারে বেতন দিয়া খাওয়াইলাম জল্লাদ কই জল্লাদ তার কল্লা কাটা হবে জল্লাদ সমর্থরার দরবারে নিচে মানুষ দেখায়া তার সামনে এই গণকের কল্লা কাটো সে কেন মিথ্যা গণা এক গণবার ক্ষমতা নাই মিথ্যা গণা গণছে হুকুম দিতে কালনা 10টার সময় তার শির আলগা করা হইব সব দুনিয়ার জন্য আগের থেকে দেখবার লাগে ওই মূর্তির জন্য হয়ে গেছে আর তলোয়ার হয়ে খারা তখন গণকে পরে উজির মহা উজির সাহেব কি আমার কাছে বাদশার কাছে একটা বলা তোমার কাজ বই জানি বেতন খাইছি বলা তো বলবো না বলছি বলতে খাইবে আমার কাছে একটা কথা ওনার শোনায় দিয়ে ওই আমি গলা একটা দেবো কাগজের জন্য একটা কথা কম দেবে বাসা গরমে কর আমার নিম্ন খাইয়া এতদিন পর্যন্ত কোনো নিজের কোনো দাবি করিয়া আর যা ভুলবো না করলো হ্যাঁ বললো হ্যাঁ সে বললো মেয়ে না ছেলে মেয়ে না ছেলে কত আনন্দ করা আর আলগা পয়সা হইল মেয়ে আমার দল সম্পদ সব মেয়ের জামাই হয়েছে বোঝা এত এনে থাকতো না দেহার কলা গেলা তখন উজেরে করো মহারাজ আমি কি বলছি একটা কথা বলে আপনার কাছে একটা বিদায় নিয়ে দেখতো তারপরে লাগলো ও যে তখন বন্ধুকে গেছে হুজুর আপনার কদমের সালাম 1000 বার তবে আমি যে আপনার মন্দির খাইছি বেতন খাইছি সত্যই খাইছি আমি গণক সত্যই আমি সুন্দর মতে কন্যা সাহেবের কথা দিচ্ছি কিন্তু আপনার হুজুরে ভুল করে ফটোয়া বুঝতে পারছে না মন ভরা ফটোয়া দিয়ে আপনার না চাইছি আর সে কি কর আপনার হুজুর যে ফটোয়া দিচ্ছে আমি কনকের কথা তো সে বুঝতে পারছে না এত মিথ্যা প্রসার দিয়ে আপনার আমার ক্ষতিগ্রস্ত করাইছি আর সে কি কর হ্যাঁ এটাকে উজির দলিল বই খাতা করুক আমার সামনে এর কোন বলছি এটা কর তো স্যার দেখেন শুধু আমি বলছি ছেলে না মেয়ে আমি বলছি কি বলছি মেয়ে না ছেলে মেয়ে না ছেলে প্রথমে তো মেয়ে পরে না আসছে না না ছেলে এটা খাইছে বললে মেয়ে না ছেলে মহারাজ সত্য বই না বলছি আমি বলছি কি মেয়ে প্রথম কি মেয়ে মেয়ে না ছেলে মহারাজ নাড়া কার সাথে কোন নাড়া কি মেয়ের সাথে মেয়ের আগে না আছে নাকি ছেলের আগে না হ্যাঁ নাড়া কি ছেলের আর মেয়ের আগে না ছেলের আগে এই বলছি মেয়ে না ছেলে আমি বলছি মেয়ে না ছেলে আর আমি বুঝিয়ে বলেছে
মেয়ে না ছেলে ওই পাঁচের নাটকটাই না মেয়ের লোকে লাগাই দিচ্ছে বুঝলি মেয়ে না শেষে কারা ছেলে কোন ছেলের শেষে না আসেনি মেয়ে না ছেলে পরে না আসেনি ও নাই মেয়ের আগে না আসেনি ও নাই তাহলে আমি বলছি মেয়ে না মেয়ে মেয়ে না ছেলে ঠিক আছে নি দেখেন তো হ্যাঁ ঠিক আছে মেয়ে না ছেলে মেয়ে হইব ছেলে হইতো না আপনি বুঝিনি কম মেয়ে না ছেলে মেয়ের লোকে না হয়ে উঠছে মেয়ের সাথে না মিলাইলে যে না তোমায় যে ছেলের লোকে মিলাইলে ছেলের বুকের লাগা মেয়ের সাথে মিলাইলে সে কমে না না লাগাইছে মেয়ের সাথে না তো আগে তাকে লাগে হাতের তো এটার সাথে আসবো না হাতেরটা হাতের সাথে আসবো ছেলের আগে দেখে না আছে মেয়ের আগে না নাই মেয়ে হইব না ছেলে ছেলে হইতো না আমি না করছি কন্যা ইয়া রাসূলুল্লাহ এই উজিরে বলত পটুয়া দিয়া আপনার অর্থা গরু দেবো পড়াইয়া অর্থা খাওয়াইয়া আপনার ক্ষতিগ্রস্ত করছে আবার তরোয়ার লইয়া আমি গণের গলা কাটতো সত্য হতো দিদি সত্য গোলা করছে আমার গলা চালাই দিতা এই মহিলার নামে রাজত্ব কোন সভ্য আর সত্যটা ইয়া বলুন ইয়া সোমবারে বললাম আমি তুই সত্য বলছো আর দেখি করো ওখানে আমার বুঝাইতে চলছি হ্যাঁ না তো ছেলের সাথে মেয়ের সাথে তো না নাই আর তুমি মেয়ে করছো হ্যাঁ না ছেলে মেয়ে না ছেলে আমার কোন খাবার ইঞ্জিনের খেলা খেতে পারো মনের কথা হ্যাঁ বলতে পারছেন বাজানো মুরগি তো ওই তো ঠিক হইতো আমি দাড়ি ক্ষমা করতো না আল্লাহ নবীর সামনে কি বলছে আর আল্লাহ নিজের সামনে কি বলছে ওর সামনে কি বলছে মন গড়া করতো আসিয়া নবীরা মানি নবী গায়ে জানে না নবী সাবাদ করতো না আমরা পাপ মার গড়ে হয়েছি নবীও তো পাপ মার গড়ে হয়েছে এইভাবে মন গড়া যুক্তি উক্তি দিয়া গো তুমি দাড়ি ক্ষমা করছো না তুমি মন গড়ে করছো দিয়া তোমার সঙ্গে ঘোরাই সমস্যা এই মানুষদের ক্ষতিগ্রস্ত হইব আসরে দিয়ার দোয়া দিব কেনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবীজি বেহেশতের মালিক বানাইলাম বেহেশত যা করেন আবু বকর সিদ্দিক ফারুক হইতে নিয়ে সবাই বয়াতে রাসূল না মিলে কেউ নজর হইতে পারে না বয়াত না মিলে কেউ ওলিওয়ালা হইতে পারে না ওলি তো আল্লাহর সমান না শাসমান বটে গাদি রহমাতুল্লাহ নয় মাহাজুব বলি মাজারে পুরা হয়েছে আল্লাহর ওলি মান তত ভক্ত ঠিক আছে কিন্তু তোমার নিজের ওলি নাই তোমার কাওলা লাগবে গো তুমি বয়াত নিয়ে তোমার নবী ওমর বলি লাগবে তোমার কলমের মধ্যে আল্লাহর ওলি বর্তমান থাকে এর সঙ্গে নবী এবং আল্লাহ বর্তমান থাকে ছেলে হোক আর মেয়ে হোক তখন তোমার দুনিয়ারও বই নাই মরণ কবর আসরেরও ভয় থাকে না মা বলে নিজে দিতে ঘোষণা নবীর জন্য বেড়াবিড়ি সমান সবাই ঘরে সমান এক কাতার একসাথে ঘুরে পাথর সমান দেয় আর বৈদ্যের মাঠে একান্ন এক কাতার নমাজ করে একদের লোকের এক কান্না পিটি আল্লাহ একবার ইমামের জন্য বুঝলেন না না আল্লাহ করবার বেড়াবিড়ি নাই
এটা নবীর দরবার, নবীর কাছে করবে না, এক সময় এক কাতারও নামাজ করে দেখা দেখছি। হ্যাঁ, ইমামে একজন আল্লাহ একবার আমি আল্লাহ আমি যাই একসাথে উঠে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একসাথে গাড়ি ফিরে আসবো এমনটা ফিরা তো সকল বেটায় এমনটা ফিরে দেখায় বুঝলেন। ও আল্লাহ রব্বুল আলামিন সবেরই সমান রব, নবী আমার রহমাতুল আলামিন সকলের সমান রহমত। এই জন্য নবীর কাছে বয়াত দিলেন নবী ওলা হইলা, নবীর পরে ওলি, নবীর দ্বারা যারা কয়ে কয়ে রসুল নিচ্ছে নবী ওলা হয়েছে তারা ওই মুমিন সাহাবী, আর ওলির দ্বারা যারা মুমিন হয়েছে তারা মুমিন, কিন্তু তাদের নাই লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন। আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, রসুল বইলা দিন মুমিন নরনারীর দুর্যোগ নাই, তারা হইল বেহেশতি। কার ঘোষণা? সাইনবোর্ড লেগে গেছে না, কোরআন ২৬ পারা বলে মুমিন যাবে না। সাহাবী উঠে কইয়া রাসূলুল্লাহ আসআলুকা আপনি আলাইহি, আমার একটা কথা আছে, যদি হুকুম করেন বড় বড় মুমিনের তো গুনাহ আছে, গুনাহ না পাক নিয়ে কেমনে ব্যস্ত যাইবা, আল্লাহকে ঘোষণা দিচ্ছে। বলে ঠিক আছে, উদি হুকামে জবাব দিন, আমার আল্লাহকে জবাবটা আমি দিয়েছি। ওই হুকাম করে আনহুম সাইয়াতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাযলান আযীমা। তাদের মুমিনের যত গুনাহ আছে, মৌতের গাড়ি কদম দিয়ার কদম টান দিলে আমি আল্লাহ তার জীবনের দুনিয়ার সব গুনাহ মাফ করে দেই। এর লেগে মুবারের থেকে মাফ হইতেছে হইতে মুমিন বিদায় হইতেছে বিদায় হইতে আমার খোদার ঘোষণা পরিবর্তন আছে। তবে সরকারটি বয়াত নেওয়া নবীওয়ালা লাগবে, অন বয়াত নেওয়া ওলিওয়ালা লাগবে। ওই বর্তমানে চলতো না, বর্তমানে জিনিস আর ওলির মাল রঙে আরেক জিনিস, বুঝলেন। মুগ্ধ হলে জমি চাষ করলে চলবে না, ৫০ বছর মুগ্ধ হলে আসি সরকার কয় থেকে কাউলা দিয়া জমি ঢুকো, কেওলা দিয়া জমি ঢুকো, মুগ্ধ হলে কেমন চলে যাও কেমন কেওলা দেখা ও কেওলা নাই, তাই জমি তোমার নাই, তোমার দাবি মিথ্যা, বুঝলেন। এই জন্য বাবা বয়াতটা মিল হইকার এমন কাছে মিল লেখে বয়াতটা রসুল নিছে, দলিল হইলে অলি, অলি বর্তমান, তার মধ্যে নবী বর্তমান, আল্লাহ বর্তমান, তখন হইলা অলিওয়ালা। এই অলিলা নয়ন বইয়া রাখছিল, নিরিখ বান্দরে মন দুই নয়নে তারে, নিরিখ তোমার সূর্যা গেলে করবে ভীষণ রে। টিকিট তো করছো, টিকিটটা বর্তমান রাখো, এই শিশু বর্তমান গাড়ি এলে বর্তমান টিকিট হয় না, তুমি সরকারের নেওয়া টিকিটটা করছোই না, এই শিশু বসে তো গাড়ি এসে বান্ধা উত্তর দেয় কেন রাখো। যদিও আমল আছে, টুকিদারি আছে, মসজিদে ইমামটা মাছ নাই, হ্যান্ড কার্ড রাখাও, আর টিকিটটা আছে যদিও পোশাকের অভাব, কিন্তু তুমি সরকার হইলে আমার রাজনের চেয়ারে বসেন সবাইকে, ছেলে হোক আর মেয়ে হোক, বেড়ার টিকিটটা বেরিয়ে যেতে পারে না, বেরিয়ে টিকিট দিয়ে বেড়া মানুষ যেতে পারবে না। কোন নাচে বসে আমি হইল পিসা, স্বামী হইলে পিসা বেরিয়েছে, স্বামীর পাওয়ার করবে, দেখছেন এই ফটোটা, এর কি আর বলি আর নবী দরকার আছে, স্বামীর চলছে এলে ফটোয়াতে আমাদের কি বলে, স্বামী রাখবো একটা যাত্রী করে একটা দুই তারা কিনতে অনাথিনী স্বামী পাও পাও নাই গেছে না, আবার ইন্তিকাল করছে, ইন্তিকাল করলেও নাই, ইন্তিকাল করে স্বামী যদি তাকে বলবো জীবনে বিয়া উঠাতো না, স্বামী নাই বুঝলেও ৪ মাস ১০ দিন পরে বিয়া বই দরকার করলে, স্বামী নাই বুঝলেও তো গোসল করা লাগবে না, ৩০ তারা গোসল কেন করাইব, কারণ স্বামীর গোসল তিনি করাই দিত, কেন সেরকম স্বামী নাই, হাত লাগাই না, বলেন না সুবহানাল্লাহ। ইটা খেলা কয়টা কবল সামরা কন্যা চেলারা দেয়া বহু পুরুষিয়া মহিলার বঞ্চিত রাখতে পারে,
নবী দুলহানের বাদশাহ নবীর দ্বারা আল্লাহর বন্দারা দুনিয়ার অভাব দূর করবে পরকালের অভাব। ওলি দুলহানের বাদশাহ নবীদের জন্য দুনিয়ার অভাব দূর হবে পরকালেরও অভাব দূর করবে। তো তা বলি নাই দুনিয়াতেও অভাবই পরকালেও অভাবই। এই জন্য আল্লাহর ওলিগর বিচার করে না। ওলি কারো অভাবই না গো। ওর মদিনা দরবারের হিসাবে দেখছি যদি কয় আলগা এই আমার মরিদ 1000 টাকা রাখো, লগে লগে 1 লক্ষ রাখো, 1 লক্ষ রাখবে অন্তত 500 লোক দ্বারাই নিব। একজন যদি 1 লক্ষ বেড়া দেয় 500 লোক এলে কত হলো? 5 কোটি না? 5 কোটি বই যদি অবস্থা মিলে কোন হচ্ছে বই না শহরে সারা রাতে মানুষ বই না করে এত বড় টাকার উপরে মালের উপরে রাজত্ব করে। কিন্তু কেন বলে না যে একটা 500 টাকা রাখো? কেন বলে না কাল করবো টাকা লগে লগে গাড়ি করবো আর গাড়ি নিয়ে আসবো। আমার মালিক তুমি রিচার্জ করে তুমি আজকে সাদাবাজি করতো। আমার ব্যাংকে বেতন নেই, বের করে না আমার বেতন ভাই সাদা করতো। আমার মা বন্ধারা ছেলে মেয়ে হাইসে আমার সুন্দর লাগি, তোমার দেখবার লাগি, তোমার বর্তমান রাখবার লাগি, তুমি সাদা হলাই যাও। তোমার যারা যত ভালো দেও, কেউ 1000 2000 3000 করে দেও পাহাড়ি মাথা খেলাও খুব আসল মানে আই করে তো জান্নাত হয়ে যাবো। দেখছেন কারা কারো বেলছে আরেক বড় 100 টাকা বেশ করে দিয়েছি। আমার বড় তো জ্ঞান চাইছে আছে আমি ওদেরকে বেশ করে এরা তো আমার মন চলছে আমার বাবা ডাক মারে ওই লাগাত করে বেহেস্ত দেবো নবীর সঙ্গে। দেখছেন কি একটা যুক্তি মানুষের কাছে, পীরের মুড়িদের কাছে চাঁদাবাজি করার একটা যুক্তি, নিজে কোনো আরেকবারের যে করা। এই কারণে আল্লাহ পাকের আইনও জ্ঞান করা যাবে না। কোরবানি দুধ হয়ে গেলে একটা দেখো যে আমার ঠিক হবে। আমরা কি ওরকম করে ফিরে ফিরে খেয়ে যাব বললেন আল্লাহ বলি অভাবী। এই জন্য সে আল্লাহ বলি না। দোকানদার তিন মুড়িদের কাছে চাঁদা করে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করে। প্রেমিক হয়ে যদি কেউ দান করে এটা বিরায় ওনার দিনে করণ যে তোমার আল্লাহ কয় প্রেমিক হয়ে যদি আমার ওদের হাতে এক দেয় আমি তার 10 বিনিময় দিব, কিন্তু ছাড়তে পারবে না। এই জন্য প্রেমিক হয়ে দিলে যে আমার হাবি তারে অসুখ বঞ্চিত করিয়েন না। আমরা তো একদিন আমি 10 বিনিময় দিব। এই জন্য নবীজি প্রেমের হাতিয়া গ্রহণ করিতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কথা একটা শেষ। বাপ মা মেজাজি হক, বাপ মার মনে আঘাত দিলে আল্লাহ পাক শুনে শুনে তার বেজার হইয়া যায়, রুজি রোজগারে বরকত কমে। বাপ মার মনে আঘাত দিতে এরকম তোমার কামার বাপের কদম মুখ লাগায় শোনাতে হবে, মা জমিনের কদমে শোনাতে হবে। অন্তর খুশি হইব সে মেজাজি হক আল্লাহ পাক নিজে বানাইছে। বাবায় মায়ের না খায় আওলাদ খাওয়াইছে, আওলাদের জন্য ঘর করে, বাড়ি করে, জায়গা করে, জমি করে, সব করে বিনা পয়সা আল্লাহ দেয়। যে দান কইরা বাবা খালি আছে কবরল্লাহ, মায়ে খালি আছে কবরল্লাহ। এর লেগে আল্লাহ পাক বলছে তাদের ভুলে যেত না ও যাকে হুঙ্গাই আমি না। এরা মেজাজি হক, তারা খুশি তো সৌরভ হাকিকে খুশি, তারা ফেরদার রব ফেরদার। এই জন্য বড় নিয়ামত আমল কামাই করা এই সুযোগ দুনিয়াতে আছে বাবার মা। স্বামী তিনি রক্ষা করিও না, বড় মোকাল থাকবো আমি আল্লাহ সারা দিব। আওলা দেবার সকালে 5টা বেসন দেওয়ার সারা রাখবো,
মাহফুজের মোকদ্দমা চলে মামলা। সাবধান, পাঁচ ছেলে মেয়ে কারা করবো, বাইরে ঝগড়া করবো, একটা একটা মামলা করবো, একটা একটা জেল খাটাইবো, একটা একটা মানুষের দিয়া রাস্তা পাইয়া মারবো। আরেক দুশ্মন দিয়া কেন অন্ধকার বড় সন্তান জন্মছে, কিন্তু অন্ধকার একটা রাস্তা বের করে না, বুঝলেন? এই জন্য আর উপায়না জল জানে নুন হিমাইলা মতি মা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখো, একটার একটার গুণগান করো, সত্য কথাকে প্রকাশ করো। স্বামী গো তোমার মতো গরু দিয়ে আমার জগতে নাই, তুমি না হইলে আমি মা হইতে পারতাম না, সন্তান পাইতাম না। তুমি গর্বাধিয়ার তো যাবার তুমি আমার খাই আর আমি ঘুমাই, আর তুমি রইল গরম দিচ্ছি বিদেশ বিদেশে থাকো, চাকরি বড় কত যাতনা বুক করেন, আমরা দেশ খাইবার সুখের জন্য রাখবো। তোমার মতো গরুটি স্বামী জগতে আর নাই। স্বামী বাড়ি কি আমার দেখে আমার ওয়াজ করো, তোর নিজের ওয়াজ করতে না, আমি করি মানুষ আমার কে ওয়াজ। আরে তোমার মতো জরুরি আমারও তো কেউ নাই। তুমি বাপার জন্ম তোর খাইছ, আমি একটা স্বামীর পাগল হইয়া আমার বাড়িটা তুমি রাখালু করছো। আমার ছেলে মেয়ের গোসল করার খাবার স্কুলে বানাও, তাদের শান্তি দিতেছ। কাজে আমার বাড়ি আমের তরকারি গরু বাসু রাখালি হইতেছে। আজকেও কোনো মায়ের তুমি সম্মান চা পান দিয়া সম্মান ফেলে দিতেছ। আমার মনটা কত বসি তোমার মতো দরদি আমার তো এই গ্রামে আর নাই। কথা হচ্ছে শোনা একজন আরেকজনের কাছে সত্য কথা বলে, তখন এমন প্রেম পয়দা হইব যে বিবি করবো আমার স্বামীর মতো আল্লাহ আসমানে নীতি স্বামী নাই, আর স্বামী করবো আমার বউর মতো আমার স্ত্রীর মতো মুক্তি আর নাই। তখন স্ত্রী সভ্য শাশুড়ি বসে হইব, এই দিকটা আবার বউদের সভ্য শাশুড়ি এরাও খুঁজছিল বউ ভাই একটা আমার বুঝতে কোনটা মহব্বত করে ধরবো। এই মহব্বতের ঘরটা নোরানি, যত সন্তান আছে হলে সব নোরানি হবে। এই ঘরের মধ্যে মাস্টার হইব, এই ঘরের মধ্যে রাষ্ট্রপতি, এই ঘরের মধ্যে প্রধানমন্ত্রী, এই ঘরের পয়সা হইব আল্লাহর ওয়ালি। দেখলে আমরা তো চিন্তাও করি না, নিজের ঘর নিজে অন্ধকার ফেরাল করতে। এই জন্য বাজান আর আমি আগে বাড়াইলাম না, গরম ছিল বহুত ওয়াজ, নবীর ওয়াজ পড়লে কি শেষ আছে কোনো শেষ নয়। আব্দুল্লাহ মিয়া বহুদিন আগে থেকে দাওয়াতটা লেখায় রাখছে, ভাবছিলাম নিয়ে আমার ছুটিতে না দেখলাম যে ওরকম যে ওই আর না, ঠিক আছে কি করুন নিজের আওলাদ তো না বুঝে। ওই যে গত রবিবারে বাইরেছি সব আবার বছর সোমবার গেছি কোন নৌসঙ্গী পাওয়ার হাউসে এমন খানগা করি, এরপর দিন তেলিয়া পড়া, এরপর দিন বুধবারে উৎসাহে খানগা করি, বৃহস্পতিবারে হবিগঞ্জ খানগা করি, শুক্রবারে রতনপুর পড়লাম। আজ আব্দুল্লাহ ডাক্তার বাড়িয়ার আইসেও না, আই বুঝি তো কাউ করতে পারেনি আমি আইবো ওকে দরকার নেই। আমি তো কাল বলছিলাম আসবো আছি, তোমার তো কোনো কবি কইল না বাড়ি বাগান ভালো থাকবা এমনি কি রকম আছে না কি জানি বাড়ি মানুষ বানাইছে প্রেমের কারণে প্রেম হতো। আল্লাহ কই তুই তো আমার নদীও বলছে সবার মিলে মাইলি আর তুই ঘুমাইছেন তো তুমি লইয়া তুই টাকা তোর বাড়ি লইয়া আমি আল্লাহ তখন আমার নদী লইয়া মরি ধরিস কেমনে কোন সাহসে বাড়ি ঘুমাইবি, আমার যে গুণ নাই তোমার লাগবে। হ্যাঁ আমার আল্লাহ কয় যা তুই বাড়ির অপরটা বাড়ি যা তুই টাকা বাড়ি লইয়া আমি আল্লাহ থাকুন আমার বলি লইয়া আল্লাহ কেমনে পালতে চাল টিকা দেব বলি হইলেন আল্লাহ বলি যে বর্তমান আল্লাহ নবী দুই জনই বর্তমান মুড়ি গুণ একটা নজর পাওয়া মাত্র করবে সব বিগুণ আমার হয়ে যায়। বেহেস্তের বাগান বেহেস্ত
এর জন্য যাবে বলি এখানে বসা চাই যাবে ইয়া আল্লাহ আল্লাহ নবী বর্তমান এর লেগে যাবে হ্যাঁ সামনে চলে বাড়া মালিক একটা মুড়ি ঢুকা মাত্র মুড়ি ছাড়া যারা ভক্ত মহব্বতে এরারও সঙ্গীরা গোনা পরিষ্কার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ মালিক আর যারা মুড়ি কাওলা করা আসল দিনে কাওলা দেওয়া জরুরি গো পয়সা রসুন যার কাওলা চলে আছে নবীন চলে ডাইনে বাড়াবো এটা পরীক্ষারই নাই এটা দুটো না টিকিট নিয়েছে কাওলা নিয়েছে আর যেটা নিলে সব আছে আমার দুটা বড় আছে কিন্তু পয়সা রসুন নাই না মুড়ি দিতাম না নাউযুবিল্লাহ নমাজ দেখতে সাবি কমন আছে নাউযুবিল্লাহ নবীর গ্রহণ নাই ওলি কি দেব নাউযুবিল্লাহ আমল আমার নিজের লেখা নাই পয়সা রসুন নাই ওইও নাই নবীও নাই ওইটা বামে করা এটা মুসলমান বাবে না না এটা মুমিন বাবাটা কি মুসলিম बहुत सुंदर এভাবে দেবো মুসলিম এত নামাজ দেবো বহুত দেখা সব দিয়া ওই কাউলার দ্বারা দেবো বিয়ান্নার রব্বাকাও আল্লাহ ইয়াউমাইযিন ইয়াসুদুরুন নাস ওয়াসতাতান এই যে মানুষগুলোতে বেরেশতাগণ সব কিছু খাতায় করো কেমনে করুন লেওরাও আমালাকু আমল নামাজ সঙ্গে তুলে দেন নিজেরা পড়ুন বয়াতে রসুল আছে কিনা তাকে যদি গাইলে তো আর না তাহলে পানি খাবো আল্লাহর মেহমান হয়ে যাবে ওনার আল্লাহ মাফ করবে বেগুনা ব্যস্ত হবে সাবধান দুনিয়াটা অল্পদিনের মুসাফিরি আজকে একটা আমার দোকানে আবার বাগাস করা এক নজর দেখ ভালো লাগে পুরো ফিরে রয়েছে কালটা বলছে আমি দেখতাম আমার তো ব্যস্ত নাই বড়া হয়েছে আমি বর্তমান আছি আমি বর্গে করে যেতাম বিদায়টা রোড রোপানো লাগে এমনি গাড়ি লইয়া ঠিক সকালে এনে হাজির দেখছি আমিও দেখতে রাখছি কিন্তু বলতে পারি না লোক একটা বমি করতে যা বিষ আছে ভিতরে সবাই 3 মাস ধরে যা কষ্ট করতেছে সুরানার কষ্ট একটু আমি তো পানি বেড়া খাওয়াছি খাইতে বলতো ঠাক করে ডাক দিয়া এত বড় একটা মানে বিশ্বের ওষুধে কাজ করছে না কেউ মিস করছে না খাইতে কিন্তু আমি বলতে দেখো তোমার জানাই কি বুঝছো আমি যদি আর জিন্দা না থাকি তুমি তো আমার জীবনের শেষ দেখাটা দেখ যাবো আমি যদি তুই না থাকি তোমার দেখতে না আমি গেল বলবেন আমি তোমার কাছে নয়নে নগর বর্তমান থাকি খুব নয়ন বইয়া দেখতে দেখে আমার তো বাবাটা বলছি ওর পানি বইয়া দিয়ে দিচ্ছি আর খাওয়াই দিচ্ছি তাড়াতাড়ি আমি বসে আসছে যাচ্ছিল নিয়ে আসুন তাড়াতাড়ি গাড়ি তুলে গেলাম বাড়িতে বসলাম বাড়িতে 1 ঘন্টা দিয়া সুন্দর মতো আলাদা আলোচনা করিয়া আমার শুয়া করা নিয়ে যায় চক্ষু বন্ধু চিন্তা নিয়ে চিনতে গেল ওই তার মেয়ের যাওয়া এসছে কাপড় নিচ্ছে কাপড়ের কাপড় আমার দেখায়া নিচে খবর দিলে খবর আমার খবর হচ্ছে এমনি করছিলাম তাড়াতাড়ি হয়ে যাবো কিনানো গেলে রাস্তা তোমার বাড়ি নিজে আত্মহত্যা করি এমনি কেড়ে করছিলাম যে তাড়াতাড়ি হবো যাবো কিন্তু আমি একদিন শেয়ার করতে পারি না বুঝে না দুনিয়ার লোক আমি বসাচ্ছি মুড়ি জয়েন্টের ভাই বিষয় শেষ না নিলে বেতন ভাও দিল হ্যাঁ কালকা ধারে দেখছি আগে তারে দেখতে অনেক লোককে নিন্দা লোকে আসান আসুন আর যারা নাই নাই অল্প দিনের মোটামুটি চলে যাওয়া গেল ভাই কোন মুহূর্তে যাওয়া শেষ নাই আমার যে কথা শেষ হলে কেড়ে জানেন আমি যে আগামীকাল জীবিত তখন তার গ্যারান্টি নাই আমার কামে লোক নগদ বাকি নাম বাকি কালকা কি অন্য ঘটিটা নাই যে আশার উপরে যদি না বললাম জীবনের শেষ দেখা কিন্তু আমি যে শেষ দেখতেছি তোমার তুমি দিবার খেলা তোটা ঘুমাই দিচ্ছ তুমি আমার বিদায়ের সাথে যদি আর না থাকি আমার জীবনের শেষ যারা বৈশাখী এরা কোথায় আমার হুজুরের জীবনের শেষ ওয়ার্ডটা শেষ কথাটা শেষ দেখাটা আমি দেখছি এই কথাটা তোমার ভাই যে আসছে না হ্যাঁ কোথায়
তার কাছে দলিল আছে? নাই। মসজিদের সঙ্গী শেষ বিদায়ের সঙ্গী যারা আল্লাহ উপস্থিতে দেখি, কিন্তু ক্লাস তো একটাও, স্কুল একটাও, শুধু প্রেমের কারণে হাজিরি দেওয়ার কারণে। আমাদের কবে আসুন, এটা তো আসায় না, আসলে এনে আমার তো এই শেষ। মমত নিদান কালের মন, মমত নিদান কালের মন, দেখবে অন্ধকার, সময় থাকতে নূর নবীর নামটি করণ সার, সময় থাকতে নূর নবীর। ওরে আজরাইল আসিলে পরে কলিজা কাঁদে করে করে, আজরাইল আসিলে পরে কলিজা কাঁদে করে করে, ঘূর্ণিদানে পড়বে মন, ঘূর্ণিদানে পড়বে মন, নবী দিয়ে নাই উদ্ধার, সময় কাটে নূর নবীর নামটি করণ সার, সময় কাটে। सुबह कोई बंदे कोई बढ़ता है बड़ा नूर का, सबका मेरे नूर का यही तरह नूर का, आगे कोई बंदे सुहाना कोला कोला नूर का, मुस्तफू के बुल बुले पड़ते हैं कलमा नूर का, अभी वाला तुम नूरी खुदा नूर नूरा बलून से रोजा हुआ, तेरी सूरत के लिए कुरान में आया है सूरा नूर का, तू ऐसा नूर का हर उसे टुकड़ा नूर का, साया का साया न होता मेरा साया नूर का, तेरे रस्ते पाक में बच्चा बच्चा नूर का, तुझे आएगी नूर तेरा सब बड़ा नूर का। उन्होंने कहा तो बिस्मिल्लाह ईमान ने पुकारा इल्लल्लाह, रब ने कहा माशाअल्लाह, महबूब हमारा हमारा, और फिर सल्लल्लाहु अलैहि रसूलिल्लाह, मरहबा मरहबा या रसूल अल्लाह, या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। आप सरवरे दुनिया जीवते अर्शे मनी हो, सब जुबन बदल के मती हो, रहमतुल लिल आलमीन हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। या इलाही रास्ता आले रसूल, ये सलामी आज़ुदान ओ कबूल, वक्त सलीम दाइमन अबदा अला नबी के खैर का ये बोलने की सल्लु या कमबल सल्लु अला सल्लम मुस्तफा मा जाइलन रहमतल लिल आलमीन, बलगल हुआ बिकमाली कसबत दुजाउ बिजमाली, असुनत जमियो फिसाली सल्लु अलैहि वालिही। মা বোনেরা পর্দার মধ্যে যেখানে মুনাজাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদারিল জুদ ওয়াল কারাম ওয়ালিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি। মাবরুর এই আজিম ও শান পবিত্র মদিনা মিলাদের পাশে কোরআনে কারীম হইতে যা কিছু আলোচনা করা হইয়াছে,
এর মধ্যে যদি কোনো ভুলতে রুটি যা যদি হইয়া থাকে তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মহিলার সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকাল মাওলা সরকারি দুয়ালম নূরে মুজাসসাম দয়াল নবী রহমাতুল আলামিনের দরবারে আলে আছে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজির ওসিলা সমস্ত নবীগণকে পৌঁছায়া দাও। সাহাবায়ে কেরাম আহলে বাইতে রাম সালেহিন সিদ্দিকিন শুহাদায়ে কেরাম শুহাদায়ে কারবালাকে পৌঁছায়া দাও। আইমায়ে কেরাম মাশায়েখে ইসলাম সমস্ত আউলিয়া জাহির বাতিনি সকল ওলিগণকে পৌঁছায়া দাও। আমার আকা সরকারি বন্দাস কুতুব রহমানি গাউসে সম্মানী গাউসুল আজম পিরামিডের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে পৌঁছায়া দাও। ওনার ফাইজ বরকত দিয়ে আমাদের মালামাল করিয়া দাও। আমরা প্রত্যেকে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার আত্মীয় যারা ইন্তেকাল করিয়া কবরে এতিম হইয়াছে তাদের রূহে সভা পৌঁছায়া দাও। তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে হেঁটে রাখো। মারুন তোমার আশেক বন্ধারা এই রাতে বহু দূর দূরান্ত হইতে ঘর বাড়ি ছাড়িয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে তোমার প্রেমের প্রেমিক হইয়া এই পবিত্র মাহফিলে আসে সাতকের মতো বসিয়া আল্লাহ তোমার আশেকের নিয়া তোমার দরবারে আসা নিয়ে অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কার দিয়ে আমার দয়াল নবীজি পবিত্র মিলাদে পাকের ফাঁকি আমরা সবাই বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতেন বিমার ও মুশকিলতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল আসরে দয়াল নবীজির শাফাআত আমাদের নসিব করিও। মারুন পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠাইয়া শতকের মতো বসা আছে আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ঈমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতেন বিমার ও মুশকিলতে পূর্ণ সালামত রাখো। ঈমানের সহিত কায়েম রাখো। ঈমানের সহিত আখিরি বিদায় করিও। কাল আসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা রহমতের বিছানা তাদের জায়গা দিও। মারুন যাদের ওসিলা আব্দুল্লাহ মিয়া তার ছেলে আসে কানিয়া এত বড় একটা মাহফিলে মিলাদের আয়োজন করে আসছে। মাহবুব যাদের গানে প্রাণে মালে এই শ্রমের মাধ্যমে এত বড় একটা মাহফিলের আয়োজন হয়ে গেছে। আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীর আছে আল্লাহ ওই পর্যন্তকে তোমার গাইবি খাজানা নিয়ামত দেয়া দোনো জাহানের জন্য মালামাল করে দাও। এই মন্দিরের ভিতরে বাহিরে যারা দুটি হাত উঠাইয়া সাপকের মতো বসা আছে আমি জানি না ঘুমাবো তাদের মধ্যে কারা কোন কিসিমের বিমারি বুক করতেছে। ডাক্তার কবিরাজের ঔষধে পূর্ণ আরাম হইতেছে না। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদে পাকের খাতিরে লাহিরি বা তিনি বিমার হইতে পূর্ণ সালামতে দান করো। আমি জানি না ঘুমাবো কারা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে। ঘুমের ঘরে গেলে ঘুম আসে না চিন্তার কারণে। আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে জাহির বাতিনি মুশকিল গুলি আসামি করে আসো। আমি জানি না ঘুমাবো কেদা কি আশা লইয়া আসে বসলাম। কতজনের মনে মক্কা মদিনা শরীফ জিয়ারতের আশা আর কতজন
রুজি তালাশে বিদেশে যাইবার আশা, কতজন বিদেশে যাইয়া কষ্টের মধ্যে আছে, আর কতজন জেলখানায় ঘুরে আসবে খালাস পাইবার আশা। মারুন কত বাপ মা উপযুক্ত মেয়েগুলি নিয়ে বসা আছে, ভালো একটা পাত্র পাইবার আশা। আর কতজনে বিভা করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, সন্তান পাইছে না, বাপ মা হইতে পারছে না, একটা সন্তানের আশা। কতজনের সন্তান পাইছে, শুধু মেয়ে সন্তান পাইছে, ছেলে পাইছে না, একটা ছেলে সন্তানের আশা। আমার দয়াল নবী পবিত্র মিলাদে পয়সার কাছে প্রত্যেকেরই মনে আশাগুলি পূরণ করিয়া দাও। আমি ওজনের হাত করিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে উপায়াতের ফুল গ্রহণ করিয়াছে, আল্লাহ তার সকলই আমার কলিজার টুকরা। এবার তোর জানি আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই ঘুমাবো। আমার প্রত্যেকটি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের তাই আমার পথের দরজা খোলা রাখো। আমিও তোমরা এই পথের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই গ্রামের আশেপাশের গ্রামের দেশের বিদেশের তুমি কবরে লুকায়া রাখো। আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে হেঁটে রাখো। এলাকি তুমি খালি মরাবি কতজনে হাসপাতাল থেকে রুমন অবস্থায় দোয়া চাইছে, কতজন দেশ থেকে দোয়া চাইছে। আল্লাহ প্রত্যেকটি কথা করলে তোমার পাঠ করার কবল মঞ্জুর করো। এই গ্রামে যদি সরকার আসছিল, নাম শুনলে আসে খেয়ে বসা থাকতো, সন্তোষ দুর্গার তোমার বুঝি এমন একজন সরকার চলে গেছে, আমি আর কি বলবো। আমার স্মরণে পড়ে এমনি ভাবে এই গ্রামে অনেকগুলি মুরব্বী আমার দেখার মধ্যে বিদায় হয়ে আসবে। আল্লাহ আমার অনেকগুলি লোক আমি চলেও বিদায় হয়েছে। সমগ্র এই গ্রামের কবরস্থান আশেপাশের কবরস্থানে যত মমিন না সকলকে চিরদিনের জন্য শান্তির ঘরে হেঁটে আসবে। বাগাসুরা একটা সন্তান আজাদ করা গেছে, আল্লাহ তাহলে চিরদিনের জন্য শান্তির ঘরে হেঁটে আসবে। তার আগে আল্লাহ দিল্লিতে রহমতের ছায়া আমার পথের দরজা খোলা রাখবে। তুমি কালিমা রাখি এই পবিত্র মহফিলে মিলাদ খানা তোলা পরবর্তী আমরা সবার পরবর্তী তোমার পাঁচ দরবারে কবুল মঞ্জুর করো, আর বিনিময় অকাল পরকালে তুমি দান করো। এলাহি রহম ফর মানুষ তোমার কি বলছে ইয়া রাসূলুল্লাহ করমকে দিয়ে খোদা কি বলছে ইলাহি মুশকিল হালকার শাহী মুশকিল কোঠা কি বলছে কারবালাই রোজ শহীদ কারবালা কি বলছে ইলাহি তাকাব্বাল মিন্না ওয়া মুতাযাম্মাল বি'উম্মতি নাবিয়িকাল কারীম إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.